গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। তো সকালবেলায় পায়েস দিয়ে শুরু করলাম ভিডিওটা। সকাল থেকে উঠে অনেক কিছুই হয়ে গেছে, এগুলো সব মা কেটে কুটে দিয়েছে আর কি। মা পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ কাটে আর গুছিয়ে কেটে দেয় বলে রান্না করতেও মাঝে মধ্যে ইচ্ছে করে। প্রত্যেক দিন করি না, যেটা সত্যি সেটাই বলা ভালো। মাঝে মধ্যে রান্না করি, যেদিন ফাঁকা থাকি, যেদিন মুড থাকে, যেদিন মায়ের শরীর গোলমাল থাকে, এইরকম অনেকগুলো কারণ থাকে, সেদিনই ঢুকে পড়ি। তো দেখুন অনেক কিছু কেটে দিয়েছে। চাল কুমড়ো ছিল এত বড় একটা, তো ভাজা খেতে ইচ্ছে হয়েছে, চাল কুমড়ো কেটেছে। এই দেখুন পায়েস করলাম। আর মিল্ক মেড ছিল, ফ্রিজে ছিল, বেশ কয়েকদিন ধরেই ছিল। তো মিল্ক মেড ছিল, মিল্ক মেডটা দিয়ে পায়েস করলাম। মেয়ের খুব পছন্দের, চালের পায়েস পছন্দ করে না ও। তাই দেখুন সর্ষে পোস্ত দিয়ে টমেটো দিয়ে পনির করব, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। ভয়েস দিই কিন্তু সেই সময় দেয়া হয় না, পাশাপাশি ডিস্টার্বও থাকে। মানে কথাবার্তা চলে, তার মাঝখানে কথা বলা হয়ে ওঠে না। তো যাই হোক, সর্ষেও নিয়ে নিলাম, পোস্তও বাটতে শুরু করে দিয়েছিলাম, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। তো তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, বেশ ঝাল দেওয়া ধরনের হবে আর কি। আর কালো জিরে অবশ্যই ফোড়ন দেব। আর এই পনিরটা মা বলে তুই রান্না কর, আমি অতটা বেশ ভালো পারি না। তো ঠিক আছে, ফাঁকাও ছিলাম, চলে এলাম রান্না করতে। আর ওইটুকু মশলা তো ওই মিক্সিতে না বেশ ভালো করে করা যায় না, হয় না ঠিকঠাক। অল্প সর্ষে দিই আর অল্প পোস্ত দিই, এটাই অতিরিক্ত দিই না, টমেটো দিই। তো সেই জন্য শিলে বেটে নেওয়াই ভালো। শিলটা এই পাশেই রেখে দিই, একটা ছোট টাওয়ালকে চাপা দিয়ে রেখে দিই। আর বেটে নিচ্ছিলাম বেশ ভালো পিনো করে। তো এরপর রান্নাটাও করে নেবো। রান্নাটা যতটা পারলাম, মানে অনেকটাই করেছি আজকে বেলাতে ডিউটি ছিল, তো সেই জন্য রান্না বসিয়েই দিয়েছিলাম। টিফিনের ঝামেলাটা বিশেষ থাকে না, তাই সকালবেলায় উঠে টিফিন করতে হয় না, মানে টিফিনের জোগাড় করতে হয় না। ছাতুটা এখনও চলছে আমাদের। তো ছাতু দিয়ে আমার আবার আখের গুড় দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো আখের গুড় আনা হয়েছে, আখের গুড় দিয়ে ছাতু খেলাম বন্ধুরা, দেখানো হলো না। এখন এত চালাকি শুরু করেছে মানুষ, মানে ব্যবসাতে এত 2 নম্বরই। অনেকে দেখবেন চিনিটা পছন্দ করে না, বা চিনিটা ক্যালোরিতে একটু বেশি হয়ে যায় শরীরের পক্ষে, হাই ক্যালোরি। তো সেই জন্য অনেকে দেখবেন গুড়টা পছন্দ করে। তো গুড় আমিও আমার মানে ওই ভেবে পছন্দ করি না, আমি এমনিই পছন্দ করি গুড় খেতে। রুটি বলুন, লুচি, পরোটা, আর এই যে ছাতুতে, এই কটা জিনিসে আমার গুড় খুবই পছন্দের। তো আমাদের মাও পছন্দ করে, ঘরে আমাদের আনাই থাকে, 12 মাসই গুড় থাকে। তো আজকে দেখলাম খেতে বসে গুড়ের মধ্যে চিনি দিয়েছে বন্ধুরা, কি আশ্চর্য ব্যাপার! যেটা মানুষ এড়িয়ে যাচ্ছে, যেটা খেতে পছন্দ করছে না, সেই জিনিসটাকে কেমন দিয়ে দিচ্ছে, তাই না? এগুলো ব্যবসা করছো ঠিক আছে, তোমরা দামটা বেশি নাও, কিন্তু এরকম চিনি দিয়ে দেয়া, এতটা 2 নম্বরই করার কি দরকার বাবা? কি মানে যুগ পড়েছে! আর মানে যুগের কথা আর কি বলবো। সেদিন তো আপনাদেরকে বলেছিলাম আমার শাশুড়ি মায়ের হাড় চুরির কথা, আজকে আর একটা কথা বলবো। আমাদের সামনে কালী মন্দির আছে রাস্তার উপরে, আমরা সবাই ওখানেই পুজো দিতে যাই। তো সেই কালী মন্দিরে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। বিকেলবেলায় ডিউটি করে আসছিল, মানে আমাদের এই হেলথেরই স্টাফ, সুপারভাইজার দিদি। তো সেই দিদি ব্যাগটা নামিয়ে পাশে প্রণাম করছে, আর সেই সময় ব্যাগটা জানেন ছোঁ মেরে নিয়ে চলে গেল। কি আশ্চর্য, তাই না? মানে দিনকাল কি পড়েছে! দিনে দুপুরে ডাকাতি, চুরি ডাকাতি, মানে কিছু আর বাদ থাকবে না। তাই ভাবছি যে আমরা যে ধরুন এই বয়সে এসেও হাতে ভ্যানিটি ব্যাগ বা হাতে ফোন কিছু নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় লাগছে। মনে হচ্ছে যদি পাশ থেকে কেউ মোটরসাইকেলে এসে ছোঁ মেরে নিয়ে চলে যায়। যেতেই পারে, কেননা যা শুরু করেছে না, এটা হতেই পারে। তো মানে বয়স্ক মানুষরা তো পারছেই না, আমাদের মতন আরও কম বয়সীরা কী করে যে এই দিনগুলো পার করবে জানি না। আশ্চর্য ব্যাপার ঘটছে এই সময়। আর বন্ধুরা, একটা জিনিস শেয়ার না করেই পারলাম না। আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয়, তবুও কিছু কিছু সময় বলতে বাধ্য হয়ে উঠে পড়ি।
যে ঘটনাগুলো যেগুলো চোখের সামনে দেখি, আজকে নামটা নিয়েই বলি, ওদের ভালো লাগে না। স্যান্ডি ম্যান্ডি নামটা ওদের শুনতে, ওরাই কালকে লাইভ করছিল, মানে জয়েন্ট লাইভ অনেকে মিলেই ছিল, সেখানে সঙ্গীতা ম্যাডামও ছিলেন। তো লাইভ করছিলেন সেখানে ওই আরেকজন যে ঘোড়ামুখী বলা হয়, সে ঘোড়ামুখী এতটাই উত্ত্যক্ত করছে ওদেরকে, মন্দিরাকে, যে মন্দিরা না পেরে এখন এই সঙ্গীতা ম্যাডামের দ্বারস্থ হয়েছে। আরও অনেক পদক্ষেপ সে নিতে চলেছে। খুব বাজে কন্ডিশান সত্যি। বাচ্চা মেয়েটার হাতে ফোন থাকে, কেননা বাচ্চার মেয়েটার হাতে ফোন থাকে, সে মায়ের যেসব ঘটনাগুলো আগে ঘটে গিয়েছে, সেই ঘটনাগুলো যে ঘটেছে সেগুলোর জন্য ও আজ অনুতপ্ত। ও নিজে ভাবে যে আমি খুব মানে এটাই বড় ব্যাপার, যে নিজে নিজে অনুভব করছে যে আমি খুব ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল পথে চলে গিয়েছিলাম। সেটা তো মানতে এতটুকু অস্বীকার করে না। কিন্তু এই এতদিন পরে এসেও, যেটা গত বছরের ঘটনা ঘটে গিয়েছে, এবছরে এসেও মন্দিরাকে এত উত্ত্যক্ত করছে, সোমনাথকে এত উত্ত্যক্ত করছে, বাচ্চা মেয়েটা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাচ্চা মেয়েটা মাকে বলছে, মা তোমার নামে দেখো, কেননা ম্যান্ডি স্যান্ডি বলে বলে, এটা ওর মেয়েও জেনে গেছে যে ওর মাকে ম্যান্ডি বলে। তো সেই ম্যান্ডি বলার কারণে ও বুঝে গিয়েছে যে আমার মাকেই কথাগুলো বলছে। তো ও গিয়ে ওর মাকে বলছে, মা দেখো তোমাকে কত বাজে বাজে কথা বলছে এই আন্টিটা। তো এইসবগুলো শুনছে বাচ্চাটা শোনার পরে তারও খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু ঘটনায় ঘটে গিয়েছে, বাচ্চাটার চোখের সামনে অনেক কিছু ঘটেছে সেই ফ্ল্যাটে, অনেক কিছু, সেগুলো আর বলতে চায় না, কেননা ম্যান্ডি সেগুলো আর পছন্দ করছে না। ও চাইছে না, ও চাইছে মানে সুন্দরভাবে জীবন কাটাতে। তো সেইখানে এসে ওর পিছনে লাগা, এইভাবে বলা, এগুলো কি ঠিক? এগুলো মোটেই ঠিক না। কেন, ওরা স্বামী স্ত্রী যখন নিজেরা নিজেদের মতন করে সংসার করতে চাইছে, একটা বাচ্চা মেয়ে আছে তাদের, মেয়েকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চাইছে, এখনও সেই পুরনো কাসুন্দি কিন্তু ও ঘেঁটে যাচ্ছে। এই পুরনো কাসুন্দিগুলো যে ঘাঁটছে, ওর এতটুকু খারাপ লাগে না? ওকে তো বলতে অনেকেই বলছে যে বাচ্চা নেই, ও বাচ্চার কি মর্ম বুঝবে। তো সত্যিকারের কথা, বাচ্চা নেই, যার বাচ্চা থাকবে না সেই মর্ম বুঝতে পারবে না। একটা বাচ্চার যে কষ্ট, বাচ্চার যে একটা মনের ভিতরে একটা অন্যরকম আবেগ, সেই ব্যাপারটা আসবে না ওর। তো যাই হোক, এটা দেখে সত্যি খারাপ লাগলো। আর সোমনাথকে সাবাস দিচ্ছি, সোমনাথ ভাই, তুমি আজকে যেভাবে বলেছো, মুখ খুলেছো, বেশ করেছো। তুমি আর যদি না বলতে না, তাহলে আজ আজ মন্দিরাকে মানে বড় হালকা করে দিচ্ছিল, সেই হালকা ভাবটা থেকে ও বাঁচতে পারতো না। আর তুমি পাশে আছো বলে ও আজ সুন্দরভাবে বেঁচে আছে, সুন্দরভাবে সংসার করছে। ওরা চাইছে না, অনেক শত্রুই চাইছে না যে মন্দিরা ভালো করে সংসারে ফিরে আসুক। আমরা কিন্তু চাই, আমরা সব সময় মন্দিরাকে ভালোবাসি আর মন্দিরার পাশে আছি সব সময়তেই। ওর সত্যিকার কথা বলেছিলাম তখনও, যে যার ভালোটাকে ভালোবাসবো, তার মন্দটাকে ভালোবাসবো না, কিন্তু তাকে সেই জন্য দূরে সরিয়ে দেবো, এটা কখনো হতে পারে না। আসল কথা হচ্ছে বন্ধুরা, সব কিছুই পয়সার জন্য। এত পয়সার উপর লোভ মানুষের, যে পয়সার জন্য মানে যতটা নিচে নামা যায়, তার ভয়েস রেকর্ডিং, তার ভিডিও ক্লিপিং, মানে যা কিছু সব সময় ওই ভিডিওর মধ্যে দিচ্ছে আর কেচ্ছা করছে ওই ঘোড়ামুখী, মানে পয়সার জন্য কিনা করছে। আচ্ছা, ও তো মন্দিরা তো একটা ভুলবশত একটা মানে সেই কি নেশার ঘোরে পড়ে ওই রকম কাণ্ড করেছিল, সেইটা নিয়ে মোটামুটি বছর দেড়েক ধরে ঘেটে চলেছে। এত মানে সবাই থেমে গিয়েছে, অনেকেই বলেছিল, কেউ বলতে ওকে বাকি রাখেনি, অনেকেই বলেছিল, কিন্তু কেউ ভালো করে বুঝিয়েছিল, কেউ যাচ্ছে তাই করে বলেছিল, কেউ এখনও ঘেটে যাচ্ছে। তো সে ঘেটে যাওয়া পাবলিক হচ্ছে ওই একমাত্র ঘোড়ামুখী। এই ঘোড়ামুখী মানে চালিয়ে যাচ্ছে, এত লোভ, এত লালসা। আরে তোর পয়সা খাবে কে রে? তোর পয়সা খাবে কে? তোরা তো ওই দুজন মাত্র প্রাণী, তোর শ্বশুর শাশুড়ি তো নিজেরটাই চালিয়ে নেয়, আর তোরা তো দুজন, তা তো তোর বর কাজ করে। কেন তুই এখনো পড়ে আছিস মন্দিরে আর সোমনাথের পিছনে?
লজ্জা করা উচিত। পয়সা তোর এত লাগবে কিসে? তোর তো সন্তানও নেই যে তাকে খাওয়াতে পড়াতে হবে। এত পয়সা নিয়ে কি করবি তুই? শ্মশানে যাবি? তো বন্ধুরা, ও মনে হয় সেই শ্মশানেই যাবে। যাই হোক, যেখানে যাবি যা। তবে এবার তুই মানে যেমন একে দেখেছিলাম, একটা ভিডিও দেখতাম, ওই যে হ্যান্ডিক্যাপ ছেলেটা, ওর পিছনে পড়েছিলি। ওর মানে শ্বশুর বাড়ি, ওর শাশুড়ি, ওর বউ সবার পিণ্ডি চটকিয়েও তোর আশা মিটেনি। সেখান থেকে তোর ঝাঁটা লাথি খেয়ে তোকে মানে বেরিয়ে আসতে হয়েছে। এরপরে তোর পালা পড়েছে এবার মন্দিরার কাছ থেকে বেরিয়ে আসতে। মন্দির আর সোমনাথ এবার যা লেগেছে তোর পিছু, মানে তুই যা করছিস তার প্রতি উত্তর দেওয়ার জন্য সঠিক কাজ করছে। তো বেশ করছে মন্দিরা সোমনাথ, তোমরা এইভাবেই দিয়ে যাও ওকে ডোজ, কেমন লাগে দেখুক। ও সমানে কারো কথা মানেনি, কেউ ওর পক্ষে নেই, সবাই ওর বিপক্ষে, কেউ ওকে পছন্দও করে না। তবু একাই লড়ে যাচ্ছে আর সবই বলছে আমি ঠিক বলছি, আমিই ঠিক বলি, আমি আইন জানি, আমি সব জানি। তো ঠিক আছে, ভালো যান, তারপরে তোর ব্যবস্থা তো হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও অনেক রকম হয়ে গেল, আর এটা না বলে থাকতে পারলাম না। মন্দিরা সোমনাথকে খুব ভালোবাসি, তো সেই জায়গা থেকে ওদেরকে এভাবে জ্বালাতন করা, ওদেরকে এরকম করে অত্যাচার করা, মেন্টালি টর্চার করা, বাচ্চা মেয়েটাকে টর্চার করা, এগুলো মেনে নিতে পারছিলাম না। সেই জন্য আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম, যদি কারো কানে পৌঁছায় আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। রান্নাবান্না অনেকক্ষণই কমপ্লিট করে ফেলেছি। আজকে আর কিছু শেয়ার করছি না, আসছি। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।